পুরুষটি মাঝে মাঝেই তার পুরনো প্রেয়সীর কাছে গিয়ে ভালোবাসার কথা বলত। প্রতিবারই সে ব্যর্থ হতো, আর ব্যর্থ হওয়ার পর সে এমনভাবে আচরণ করত যেন কিছুই হয়নি। আবার ফিরে আসত তার আসল প্রেমিকার কাছে। সে ভাবত তার এই লুকোচুরি কেউ টের পায়নি, কিন্তু মেয়েটি আগেই জেনে গিয়েছিল যে সে একদিকে ভালোবাসার প্রতিশ্রুতি দিচ্ছে অন্য কাউকে, আর অন্যদিকে নিজের স্বার্থ রক্ষা করছে। যখন সে শুনল যে পুরুষটি তার প্রেমিকাকে সারা জীবন আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে, তার হৃদয় সম্পূর্ণ ভেঙে গেল। সে অবশেষে বুঝল যে পুরুষ ভালোবাসে না তার জন্য যতই ত্যাগ করা হোক কিছুই পরিবর্তন হবে না। তাই সে ঠিক করল আর নয়। সে নিজের বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে সম্মতি দিল। বিয়ের তারিখ ঠিক হলো, কিন্তু হঠাৎ দ্বিতীয় দিনেই কেবিন ক্রু প্রধান জানালো যে তাকে পদোন্নতির জন্য সদর দপ্তরে সুপারিশ করা হয়েছে। মেয়েটি কিছু বলল না, কারণ জানত যে ছলনাময়ী নারী সবকিছু দখল করতে চায়, সে নিশ্চয়ই এই পদও কেড়ে নেবে। ঠিক যেমনটা সে ভেবেছিল তেমনটাই হলো। ছলনাময়ী নারী একটু আদুরে ভঙ্গি করতেই পুরুষটি, যিনি এয়ারলাইনের প্রভাবশালী উত্তরাধিকারী, পদটি তাকেই দিয়ে দিলেন। অজুহাত, তার শরীর ভালো নয়, তাই লম্বা সময় বসে থাকা কঠিন। পরে এই পদ লো সান অর্থাৎ আমাদের নায়িকাকে দেওয়া হবে। পদনিয়োগের দিনেই সেই নারী নায়িকার সামনে গিয়ে অহংকার দেখাতে লাগলো, কিন্তু তখন নায়িকা আর তাদের সম্পর্কের নাটকে অংশ নিতে আগ্রহী ছিল না। তবুও সে ছুটে গেল পুরুষটির অফিসে। জিজ্ঞেস করলো কেন এমন করলো। পুরুষটি ভান করলো যে সে কিছুই জানে না। বলে দিল এই সিদ্ধান্ত সদর দপ্তরের, আমার না। আর নায়িকার আগের ছোট একটা ভুল দেখিয়ে তার পদোন্নতি বাতিল করাকে যৌক্তিক বলল। তার এই করুণ মিথ্যে শুনে মেয়েটি হেসে ফেলল। সেই তো এমন কেউ নয় যে অন্যের ব্রেসলেট চুরি করবে। সিসিটিভি ফুটেজে সব প্রমাণ পাওয়া যাবে। তবুও পুরুষটি সত্য জানার পরও ভান করল যেন কিছুই জানে